আমি সবগুলো ক্লাস করতে পারি নাই ম্যাম, মানে রিটেক কোর্স তো ক্লাস থাকে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আজকে দেখো, আজকে আমরা যে টপিকটা স্টার্ট করবো এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক মিডের আগ পর্যন্ত। এটা হচ্ছে ইন্টারপোলেশন। তো ইন্টারপোলেশন জিনিসটা হচ্ছে, ধরো আমরা নর্মালি যখন আমাদের কাছে একটা ফাংশন দেওয়া থাকে, ধরো এফএক্স ফাংশন, এই এফএক্স ফাংশনের এগেইনস্টে আমরা যে কোনো একটা এক্স পয়েন্টের জন্য ওই এক্স এর করেসপন্ডিং যে ওয়াই ভ্যালুটা হবে সেটা আমরা বের করতে পারি। এখন ইন্টারপোলেশন জিনিসটা হচ্ছে তার অপোজিটটা। আমাদের কাছে কিছু হচ্ছে এক্স ওয়াই কোঅর্ডিনেট দেওয়া থাকে, ধরো যতগুলো কোঅর্ডিনেট দরকার ততগুলো কোঅর্ডিনেট দেওয়া থাকে। এই এক্স ওয়াই কোঅর্ডিনেট থেকে আমাদের করেসপন্ডিং এফএক্স ফাংশনটা কি হবে সেটা আমাদের ক্যালকুলেট করা লাগে। তো জিনিসটা যদি আমরা গ্রাফিক্যালি চিন্তা করি, তো এখানে ধরো আমাদের হচ্ছে দুইটা পয়েন্ট মানে হচ্ছে দুইটা পয়েন্টকে কানেক্ট করে একটা স্ট্রেট লাইন, তার মানে আমরা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাবো, তাই তো? আর স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি লিনিয়ার হবে না? তো এই ক্ষেত্রে ইন্টারপোলেশনের জন্য আমাদের দেওয়া থাকবে যে সিম্পলি এই দুইটা কোঅর্ডিনেট, আর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা কোঅর্ডিনেট দিয়ে পাস করে এমন একটা ফাংশনের কার্ভ বা পলিনোমিয়াল আমাদেরকে বের করা লাগবে। তার মানে ওইটার একটা ইকুয়েশন আর কি, এই যে এই স্ট্রেট লাইনটা তার ফাংশনটা কি হবে সেটাই আমাদেরকে বের করা লাগবে। এটাকেই আমরা বলতেছি ইন্টারপোলেশন। এন্ড তারপরে আমাদের কাছে যদি একটা আননোন এক্স এর ভ্যালু দিয়ে দেয়, যে এক্স এর ভ্যালু হচ্ছে এই দুইটা পয়েন্টের মধ্যখানে থাকবে, তাহলে এই ধরো এখানে একটা এক্স এর পয়েন্ট, এর জন্য আমাদেরকে যদি বলে ওয়াই এর ভ্যালুটা কত, তাহলে ফার্স্ট অফ অল আমাদের এই দুইটা কোঅর্ডিনেটের জন্য আগে তাদের করেসপন্ডিং যে লিনিয়ার পলিনোমিয়ালটা আছে সেটা ক্যালকুলেট করা লাগবে। তারপরে আমরা ওইটাতে হচ্ছে এক্স এর ভ্যালুটা সাবস্টিটিউট করে করেসপন্ডিং যে ওয়াই কোঅর্ডিনেট আছে যেখানে থাকুক সেটা বের করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের এই যে পলিনোমিয়ালটা যেটা আমরা পাই, ওই কোঅর্ডিনেট গুলোর এগেইনস্টে যে পলিনোমিয়ালটা আমরা বের করতেছি সেটাকে বলে হচ্ছে ইন্টারপোলেন্ট। আর আমরা যদি এক্সট্রা কোনো একটা এক্স পয়েন্টের জন্য ওয়াই এর ভ্যালুটা ডিটারমাইন করতে চাই তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারপোলেশন। জিনিসটা কি বুঝা গেছে যে ইন্টারপোলেশন কি করে বা ইন্টারপোলেশনের কাজটা কি? ম্যাম আবার একটু বলবেন? আচ্ছা, তো এখানে দেখো আমি বললাম হচ্ছে এখন আমাদের কাছে দুইটা কোঅর্ডিনেট দেওয়া আছে। যখন তোমার কাছে দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকবে, দুইটা কোঅর্ডিনেটকে কানেক্ট করে পলিনোমিয়ালটা কিরকম হবে? কানেক্টিং পলিনোমিয়ালটা একটা সিম্পল স্ট্রেট লাইন হবে না? যদি আমাদের কাছে দুইটা কোঅর্ডিনেট মানে দুইটা এক্স ওয়াই পয়েন্ট দেওয়া থাকে, তাহলে এই দুইটা এক্স ওয়াই পয়েন্টকে আমি যদি কানেক্ট করি তাহলে আমরা কি পাবো? একটা স্ট্রেট লাইন পাবো না? Yes, ma'am. স্ট্রেট লাইন পাবো। আর স্ট্রেট লাইন মানে কি? লিনিয়ার পলিনোমিয়াল। এক্স এর পাওয়ার কত? 1 হবে। তো এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আমাদের কাছে দুইটা লিনিয়ারের জন্য যদি আমরা চিন্তা করি তাহলে দুইটা এক্স ওয়াই পয়েন্ট দেওয়া থাকবে, ওই দুইটা এক্স ওয়াই পয়েন্ট ইউজ করে আমাদের ওই যে এফএক্স ফাংশনটা আছে, এফএক্স ফাংশন এটা আমাদেরকে বের করা লাগবে। যেটা ধরো আমরা যদি চিন্তা করি mx প্লাস b, এরকম ফরম্যাটে যদি আমরা চিন্তা করি তাহলে এরকম একটা ইকুয়েশন আমাকে বের করতে হবে যেখানে m এর ভ্যালু এবং b এর ভ্যালু আমরা এই কোঅর্ডিনেটের ভ্যালুগুলো থেকে বের করব। যদি তিনটা পয়েন্ট দেওয়া থাকে তাহলে তিনটা পয়েন্টের এগেইনস্টে কি আমরা একটা প্যারাবোলিক প্যাটার্ন পাবো না? কোন একটা কার্ভ পাবো, ঠিক আছে? তো এরকম আমাদের হচ্ছে n+1 সংখ্যক পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে ওই n+1 সংখ্যক পয়েন্ট থেকে আমরা একটা nth অর্ডারের পলিনোমিয়াল ডিটারমাইন করতে পারি। এটাকেই আমরা ইন্টারপোলেশন বলতেছি। আর ওই যে পলিনোমিয়ালটা আমরা ডিটারমাইন করি, পলিনোমিয়ালটাকে বলা হয় হচ্ছে ইন্টারপোলেন্ট। আর যখন আমরা ওই যে n+1 সংখ্যক পয়েন্ট থাকে ওদের মধ্যখানে একটা এক্স পয়েন্টের জন্য ওই এফএক্স পলিনোমিয়ালে আমরা একটা পয়েন্ট বের করি, পয়েন্টের এগেইনস্টে ওয়াই এর ভ্যালুটা, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারপোলেশন। ঠিক আছে, আমি একটা एग्जांपल দেই তাহলে হয়তো ক্লিয়ার হবা। ধরো আমাদের কাছে দুইটা এক্স ওয়াই পয়েন্ট আছে, সাপোজ একটা হচ্ছে 2 4 আর একটা হচ্ছে 5 তারপরে 9। এই দুইটা হচ্ছে আমাদের এক্স ওয়াই কোঅর্ডিনেট। আমাদেরকে বলছে যে এই দুইটা এক্স ওয়াই কোঅর্ডিনেটের জন্য করেসপন্ডিং লিনিয়ার পলিনোমিয়ালটা কি হবে সেটা বের করতে। মানে ওই ফাংশনটা বের করতে, যেই ফাংশনে আমি যদি 5 এর ভ্যালু বসাই তাহলে আমি y এর ভ্যালুটা 9 পাবো, ওই এফএক্স ফাংশনটা আমার বের করা লাগবে। তো সিম্পলি আমরা জানি যে লিনিয়ার ইকুয়েশন থাকে কিরকম ফরম্যাটে, mx প্লাস b, তো এরকম অবস্থায় থাকে না? এটাকে আমরা ধরো সিম্পলিফাই করে লিখতে পারি a নট, যদি আমরা কনস্ট্যান্ট চিন্তা করি তাহলে a নট প্লাস a1 x এভাবে আমরা লিখতে পারি।
এক্সাক্টলি এই ফরম্যাটে এম বি এই দুটো কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টলি আমরা এ নট এ ওয়ান বি সি যাই লিখি না কেন কোনো সমস্যা নেই। তো যখন একদম সিম্পল যে মেথডটা, এটাকে ডিরেক্ট মেথড বলে, ডিরেক্ট মেথডের ক্ষেত্রে আমাদের এই যে কোঅর্ডিনেট গুলো দেওয়া থাকে, এই কোঅর্ডিনেট গুলাকে আমরা এই পলিনোমিয়ালটার আকারে রিপ্রেজেন্ট করি। তাহলে এখানে ধরো আমরা যদি এটা বাদ দিয়ে দিই, এম এক্স প্লাস বি কে যদি আমরা এ নট প্লাস এ ওয়ান এক্স চিন্তা করি, তাহলে এই দুইটা কোঅর্ডিনেটের জন্য আমরা যদি এই রিপ্রেজেন্টেশনটা বের করি, তাহলে কি দাঁড়ায় জিনিসটা? ওয়াই এর ভ্যালুটা কত ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য? হ্যাঁ, এই যে প্রথম কোঅর্ডিনেটটা এক্স ওয়াই এর ভ্যালুটা, এর জন্য আমার যদি এই y ইকুয়ালস টু a নট প্লাস a1 x এই রিপ্রেজেন্টেশন আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে সেটা কত হবে বা কি হবে? y এর ভ্যালুটা কত 2 4 এর জন্য? তোমরা কি আসো? হ্যালো, Yes, ma'am. বলো। এই যে আমার যদি 2 4 xy এর ভ্যালু হয়, তাহলে এই যে y ইকুয়ালস টু a নট প্লাস a1 x, এখানে আমাদের রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে 2 4 এর জন্য? আচ্ছা, আগে সিম্পলি বলো, আমার পয়েন্ট দেওয়া আছে 2 এবং 4, এই 2 এবং 4 এর মধ্যে 2 টা কার ভ্যালু? x না, আর 4 টা কত? y না? তাহলে y Yes. ইকুয়ালস টু a নট প্লাস a1 x, এখানে আমরা কি a নট এবং a1 এর ভ্যালুটা জানি? No. জানি না, জাস্ট সিম্পলি আমরা y এবং x জানি। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 4 ইকুয়ালস টু হচ্ছে সরি 4 ইকুয়ালস টু হচ্ছে a নট প্লাস কত? A1. a1 2 বা 2a1, তাই তো? আবার এই সেম জিনিসটা, এটা হচ্ছে আমরা 1 নাম্বার কোঅর্ডিনেটের জন্য পাইছি, এটা যদি আমরা 2 নাম্বার কোঅর্ডিনেটের জন্য লিখি, তাহলে কত হবে? 9 ইকুয়ালস টু a নট প্লাস a1 5। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো আমাদের এটা দুইটা ইকুয়েশনের একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন না, দুইটা পলিনোমিয়ালের জন্য। তাহলে এই যে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা দেখছি, এখান থেকে আমাদের যদি আমরা এ নট এবং এ ওয়ান এর ভ্যালুটা বের করতে চাই, যেখানে ভ্যারিয়েবল হচ্ছে এ নট এবং এ ওয়ান, তাহলে এইটাকে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেভাবে সলভ করছি, ক্র্যামারস রুল বা নেইভ গাউস এলিমিনেশন, এগুলো ইউজ করে সলভ করতে পারবো না ম্যাট্রিক্স সিস্টেমে? ওই যে দেখছিলাম আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে ax ইকুয়ালস টু b এই রিপ্রেজেন্টেশন বের করি। এখানে আমাদের x টা হবে হচ্ছে কি বলতো? আননোন ভ্যারিয়েবল যেগুলো। তাহলে এখানে আননোন ভ্যারিয়েবল কোনটা কোনটা আমাদের? a নট এবং a1 না? Yes, ma'am. তাহলে এখানে যদি আমরা a নট এবং a1 এর ভ্যালুটা ওই ম্যাট্রিক্স থেকে ক্যালকুলেট করে ফেলতে পারি, এই যে a এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালু কত হবে বলো তো? 1. 1, তারপরে 2, The 2. ইকুয়েশনের কোঅর্ডিনেট কোএফিশিয়েন্ট গুলো, সেকেন্ড ইকুয়েশনের কোএফিশিয়েন্ট গুলো, তাহলে 1 2 1 5, আর কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা কত হবে? 4 এবং 4. 9। এখান থেকে আমরা যেটা ক্র্যামার রুল দেখছিলাম, যে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইউজ করে আমরা হচ্ছে a নট এবং a1 বের করতে পারবো। তো ধরো আমরা বের করে ফেলছি, বের করে ফেলার পর আমাদের যেহেতু বলছে পলিনোমিয়ালটা ক্যালকুলেট করতে, তাহলে পলিনোমিয়ালের ফরম্যাট যেহেতু এটা একটা সিম্পল পলিনোমিয়াল, যেখানে a নট এবং a1 এর ভ্যালু আমরা বের করে ফেলবো, তাহলে কত হবে? y সমান a নট এর যে ভ্যালু আসবে, ধরো a নট যদি আসে 5, আবার a1 যদি আসে ধরো 2, তাহলে 5 a নট এর জায়গায় আমরা বসাবো 5, a1 এর জায়গায় বসাবো আমরা 2, আর এখানে থাকবে হচ্ছে x। তাহলে এই যে y ইকুয়ালস টু 5 প্লাস 2x, এটা একটা লিনিয়ার পলিনোমিয়াল হলো না? Yes, ma'am. এটা যদি আমরা এক্স্যাক্টলি বসাই, ধরো এটা ক্যালকুলেট করার পর যদি a0 এবং a1 বসাই, তাহলে এই পলিনোমিয়ালে আমরা যদি x এর ভ্যালু বসাই 2, পাবো হচ্ছে 4, আর x এর ভ্যালু যদি বসাই 5, তাহলে পাবো হচ্ছে 9। এইটাই আমাদের কাজ, যে ওই কোঅর্ডিনেট গুলো থেকে আমাদের করেসপন্ডিং যে পলিনোমিয়ালটা আছে তাদের এগেইনস্টে সেটা আমাদের ক্যালকুলেট করা লাগবে। এখন তোমাকে যদি যে কোনো আরেকটা এক্সট্রা পয়েন্ট বলে দেয়, যেমন তোমার কাছে দেওয়া ছিল হচ্ছে 2 আর 5 এর জন্য x এর ভ্যালু, এখন যদি বলে যে x যদি ইকুয়ালস টু 3 হয়, তাহলে এই দুইটা পয়েন্টের জন্য তোমরা যে পলিনোমিয়ালটা পাবা, সেইটার জন্য করেসপন্ডিং y এর ভ্যালু কত? তাহলে এই যে আমরা এই যে পলিনোমিয়ালটা বের করলাম, এখানে যদি আমরা x ইকুয়ালস টু 3 বসাই দিই, তাহলে y এর ভ্যালুটা পেয়ে যাবো না? 5 প্লাস 3 দুগুণে 6, 11 হবে। বুঝা গেছে জিনিসটা? Yes, ma'am. আচ্ছা, তাহলে যদি বুঝে থাকো বা একটুও বুঝে থাকো,
এখন দেখো তো আমরা এই যে মেথডটা যেটা আমরা বের করলাম সেটা হচ্ছে আমরা দেখছি লিনিয়ার ইকুয়েশনের জন্য, তার মানে আমাদের এক্স এর পাওয়ার হচ্ছে 1। এখন এই সেম জিনিসটা আমরা যদি ধরো কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য দেখি বা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের জন্য ইউজ করি। কোয়াড্রেটিক পলিনোমিয়াল বলতে কি? সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল। সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল মানে কত? এক্স এর পাওয়ার 2, 2। তাহলে ওই এক্স এর পাওয়ার যদি 2 হয়, আমাদের নরমালি ছিল হচ্ছে যখন 1 হতো y ইকুয়ালস টু a0 প্লাস a1x। তাহলে এখন যদি এক্স এর পাওয়ার 2 চাই আমি বা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল চাই, তাহলে কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ফরম্যাটটা কিরকম থাকে? পাওয়ার 2 বা তার চেয়ে বেশি থাকে। পাওয়ার এই তার চেয়ে বেশি না, পাওয়ার 2, ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকবে। তাহলে y ইকুয়ালস টু a0 প্লাস a1x প্লাস আরেকটা টার্ম এখানে অ্যাড হবে, সেটা হচ্ছে a2x²। পাওয়ার যদি 2 না হয় তাহলে তো সেটা লিনিয়ার হয়ে যাবে। তো কোয়াড্রেটিক হওয়ার জন্য অবশ্যই আমাকে 2 পাওয়ার ম্যাক্সিমাম ওই ভ্যারিয়েবল আননোন ভ্যারিয়েবলের থাকা লাগবে। তো এরকম ফরম্যাট হবে না? তো এখন বলো তো, আমি যদি এই একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল বের করতে চাই তাহলে আমার মিনিমাম কোঅর্ডিনেট কয়টা আমার জানা থাকা লাগবে? লিনিয়ারের জন্য যখন পাওয়ার 1 ছিল আমাদের কোঅর্ডিনেট লাগতো 2টা। এখন আমাদের যখন কোয়াড্রেটিক পলিনোমিয়াল আমরা ক্যালকুলেট করব, আমাদের কয়টা পয়েন্ট লাগবে? এটাকে যদি তোমরা ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ করতে চাও a0 a1 এবং a2, তাহলে আমার কত বাই কত সিস্টেম লাগবে একটা? বুঝে গেছো? এখানে আননোন ভ্যারিয়েবল কয়টা বলো তো? 2টা। দুটো কেমনে? ম্যাম একটা লাগবে, ম্যাম একটা পেলে হবে। কি একটা পাবো? ইয়েস ম্যাম। আননোন ভ্যারিয়েবল কয়টা এই ইকুয়েশনের মধ্যে? এই যে আমি ইকুয়েশনটা লিখছি এটা আননোন ভ্যারিয়েবল কয়টা? এক্স ওয়াই। এক্স ওয়াই, সরি, আননোন ভ্যারিয়েবল নাই। যে এখানে আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করবো কি, আমাদের যখন কোঅর্ডিনেট গুলো দেওয়া থাকবে এক্স ওয়াই, তখন তো আমাদের এক্স ওয়াই গুলো নোন হবে, এগুলো আমরা জানি। কিন্তু আমাদের কাছে a0 a1 এবং a2 এই ভ্যালুগুলো কি জানা থাকে বা দেওয়া থাকে? না। তো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের আননোন। তাহলে আমরা যখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইউজ করে আমাদের এগুলোকে সলভ করতে যাব, আমাদের যে এক্স এর কলাম ম্যাট্রিক্সটা থাকে এটা কি হবে? a0 a1 এবং a2 না? তাহলে এই যে এটার সাথে আমরা যখন একটা এ ম্যাট্রিক্স কে গুণ করব, এটার সাইজ কত হতে হবে? এটা 3/1। তাহলে আমি যদি কোনো একটা ম্যাট্রিক্স কে এটার সাথে গুণ করতে চাই তাহলে তার ডাইমেনশন কত হতে হবে? আল্লাহ রে আল্লাহ, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর পরের ম্যাট্রিক্সের রো সমান হতে হয় 3 না? ম্যাম। 3, আর 3 এটা 3। সবসময় একটা n/n ম্যাট্রিক্স হয়। তাহলে হ্যাঁ এটা 3 কত? বাই 3। 3/3 হবে। আর 3/3 হওয়ার জন্য তোমার ইকুয়েশন কয়টা লাগবে? ও, 3, তিনটা। তিনটা ইকুয়েশন। তার মানে তিনটা ইকুয়েশন মানে হচ্ছে তিনটা কোঅর্ডিনেট। তো সবসময় মনে রাখবা যে যখনই আমরা n অর্ডারের একটা পলিনোমিয়াল বের করতে যাবো, আমাদের অবশ্যই n+1 সংখ্যক মানে একটা বেশি পয়েন্ট অবশ্যই লাগবে। ঠিক আছে? বুঝা গেছে? একটা বেশি পয়েন্ট সবসময় আমাদের বের করা লাগবে। তো এইটা হচ্ছে ধরো আমরা যখন লিনিয়ারের জন্য দেখলাম এই জায়গাগুলোতে আমরা এক্স এর ভ্যালু বসায় দুইটা ইকুয়েশন পাইছিলাম। সিমিলারলি তোমার কাছে যখন কোয়াড্রেটিক বের করতে বলবে, তিনটা কোঅর্ডিনেট দেওয়া থাকবে, ওই তিনটা কোঅর্ডিনেটের জন্য এই রিপ্রেজেন্টেশনটা বের করবা, তিনটা ইকুয়েশন আসবে। তারপরে সিমিলার এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ক্র্যামারস রুল বলো, নেটফাস বলো, এটা অ্যাপ্লাই করে a0 a1 a2 বের করতে হবে। বের করার পর আমরা এই জেনারেলাইজড ফর্মে এক্স এর যে কোনো ভ্যালু যদি বসায় ফেলি তাহলে আমরা ওই কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য ওয়াই এর ভ্যালুগুলো পেয়ে যাবো। বুঝতে পারছি? জি মিস। তো এইটা গেল হচ্ছে একেবারে ডিরেক্ট মেথড যেটা। এখন আসো যে আমাদের কাছে হচ্ছে আরো দুই টাইপের মেথড আছে যেটা ইউজ করে হচ্ছে ইন্টারপোলেশন করা হয়। তো প্রথমটা হচ্ছে নিউটনস ডিভাইডেড ডিফারেন্স মেথড অফ ইন্টারপোলেশন, আর আরেকটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মেথড। তো প্রথমে হচ্ছে আমরা এটা দেখি যে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইউজ করে কিভাবে আমাদের হচ্ছে ইন্টারপোলেশনটা করা হয়। তো নিউটন ডিভাইডেড ডিফারেন্সের ক্ষেত্রে আমাদের যখন আমরা লিনিয়ার ইন্টারপোলেশন করি, লিনিয়ার ইন্টারপোলেশনের জন্য বা ইন জেনারেল আমাদের যখন ইন্টারপোলেশন করি তখন আমাদের ফাংশনটাকে আমরা f1x এভাবে লিখি। এখানে একটু উপর যদি দেখাই, আচ্ছা এখানে এই যে দেখো
এক্ষেত্রে আমরা যখন একটা ভ্যালু বের করবো, একটা ফাংশন বের করবো, যদি সেটা লিনিয়ার হয় তাহলে সাবস্ক্রিপ্ট এখানে 1 হবে, যদি কোয়াড্রেটিক হয় সাবস্ক্রিপ্ট 2, এভাবে হচ্ছে f1 টু f2 f3 এভাবে রিপ্রেজেন্ট করছে। তো যখন তোমরা বের করবে এভাবে না লিখলেও হবে, আলাদা করে যদি বলে দিচ্ছ যে এটা কোয়াড্রেটিক বা কিউবিক তাহলে বুঝাই যাবে। তো এখানে আমরা যখন নিউটনস ডিভাইডেড ডিফারেন্সটা অ্যাপ্লাই করছি, আমাদের লিনিয়ার ইন্টারপোলেশনের যে ফরম্যাটটা পলিনোমিয়ালের সেটা হচ্ছে f1 of x equals to b0 plus b1 times x minus x0। এখানে দেখো আমাদের একটা ইকুয়েশন থেকেই আমরা হচ্ছে ওই যে পলিনোমিয়ালটা আছে সেটা ক্যালকুলেট করবো। আগে যেমন আমাদের হচ্ছে দুইটা কোঅর্ডিনেটের জন্য দুইটা পলিনোমিয়াল বের করতেছিলাম, ওখান থেকে সলভ করে তারপরে যে কনস্ট্যান্ট গুলো বা কোএফিসিয়েন্ট গুলো ছিল সেগুলো বের করছিলাম। তো এখন এটা না করে আমরা একটা পার্টিকুলার ইকুয়েশন বা পলিনোমিয়ালের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো বের করে আমরা পলিনোমিয়ালটা ডিটারমাইন করার চেষ্টা করব। তো এখানে b0 এবং b1 এই দুইটা জিনিস আমাদের কাছে যেহেতু আননোন, তো এই দুইটা জিনিস, এই দুইটা ভ্যালু আমাদের ক্যালকুলেট করা লাগবে। x0 মানে হচ্ছে আমাদের যখন আমরা লিনিয়ার ইন্টারপোলেশন করি বলছি যে আমাদের দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকবে, একটা হচ্ছে ধরো x0 y0 আর একটা হচ্ছে x1 এবং y1। তাহলে x0 তো আমরা জানি, এটাতে আমাদের কোনো সমস্যা নাই, আর x হচ্ছে আমাদের পলিনোমিয়ালের যে ভ্যারিয়েবলটা সেটা। তো এটার ভ্যালু আমাদের আপাতত বের করার বা জানার দরকার নেই। এখন আমাদের কাছে আপাতত আননোন যেটা সেটা হচ্ছে b0 এবং b1, এই দুইটা ভ্যালু আমরা জানি না। তো এই দুইটা ভ্যালু আমাদেরকে বের করা লাগবে। এখন এগুলো আমরা যেভাবে বের করি সেটা হচ্ছে এই যে লিনিয়ার ইন্টারপোলেশনের জন্য পলিনোমিয়ালের ইকুয়েশনটা, এখানে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে x0 এবং y0 এই পয়েন্টটা সাবস্টিটিউট করি। তো এখন এই ফাংশনে বা এই পলিনোমিয়ালের মধ্যে যদি এই ভ্যালুগুলো সাবস্টিটিউট করো তাহলে কি, যে সিম্পলি x এর জায়গায় বসাবা x0 এবং y এর যেখানে যেখানে y আছে সেখানে বসাবা y0। তাহলে এই যে ফাংশনটা এখানে কোথায় x আছে, সিম্পল x। কোনো একটা ফাংশন যদি থাকে f of x, এখানে আমরা যদি বলি যে f of 2 বের করো, এই f of 2 টা কি বোঝায়, যে যত জায়গায় x আছে তত জায়গায় আমরা 2 বসাবো। yes ma'am. তাহলে এখানে তোমাদের কাছে দেওয়া আছে f1 of x equals to b0 plus b1 x x0 x minus x0। এখানে x এর জায়গায় বসাইতে হবে x0 এবং y এর জায়গায় বসাইতে হবে y0। তাহলে এখানে বলো তো ইকুয়েশনটা কিরকম হবে? আচ্ছা, আরেকটা কথা বলো, যে x এর এগেইনস্টে ফাংশনের ভ্যালু হচ্ছে f of x, এটাকে আমরা আবার y ও লিখতে পারি না? এই দুইটা জিনিস কিন্তু সিমিলার, তাই তো? তাহলে এখানে x এক জায়গায় আছে যেটা, তাহলে এখানে যদি আমরা x এর ভ্যালু বসাই যেটা x0, তাহলে এটা x0 হবে, আর x0 এর করেসপন্ডিং y এর ভ্যালু হচ্ছে y0। এই y0 টা কোথায় হবে বলো তো? f1 of x এর জায়গায় y0। f1 of x সমান হচ্ছে y0 বা সিম্পলি f of x0, এই যে f of x0। তাহলে আমরা যদি এই কোঅর্ডিনেটটা এখানে সাবস্টিটিউট করি, এই পোর্শনটা তো 0 হয়ে গেল, x0 minus x0, বাকি থাকে শুধুমাত্র b0। তাহলে b0 সমান আমাদের দাঁড়ায় হচ্ছে ফাংশন অফ x0। একটা ভ্যারিয়েবল, একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম b0 এর। তারপরে আমাদের b1 বের করার জন্য আমরা হচ্ছে x y এর জায়গায় বসাবো x1 এবং y1। তাহলে এই যে f1 of x এখানে হবে হচ্ছে f of x1 এবং এই যে x এখানে হবে হচ্ছে সিম্পল x1। তারপরে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে b1 সমান আমরা পাবো হচ্ছে ফাংশন অফ x1 মাইনাস ফাংশন অফ x0 ডিভাইডেড বাই x1 মাইনাস x0। এই যে ফাংশন অফ x0 এটা কোথায় থেকে আসলে বলতে পারবা? Ma'am, function of x1. এই যে এখানে তো ফাংশন অফ x1 আমরা বসাইলাম, x1 এর জন্য y1 এর যে ভ্যালুটা, আর b0 এর সমান ভ্যালুটা আমরা কত পাইছি, ফাংশন অফ x0 না? তো x0. এই যে এই জায়গাটা যদি সিম্পলি আমরা b0 এর জায়গায় ফাংশন অফ x0 লিখে দিই তাহলে তো সাইড চেঞ্জ করে এটা মাইনাস এটা আর ডিভাইডেড বাই এই ভ্যালুটা পাবো। তাহলে আমাদের b0 এবং b1 জানা ছিল না, এই দুটোও আমরা বের করে ফেললাম। তো এখন এই দুইটা ভ্যালু যখন তোমরা বের করে ফেলবা, তারপরে এই যে সিম্পল পলিনোমিয়াল যেটা আমরা জানি লিনিয়ার ইন্টারপোলেশনের জন্য, সেখানে আমরা b0 এবং b1 এর ভ্যালুটা যদি বসাই দিই, সাবস্টিটিউট করে দিই এবং x0 এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দিই, তাহলেই আমরা হচ্ছে y সমান ওই ফাংশনটা পেয়ে যাব। বুঝা গেছে? যেটা আমার এই x0 y0 এবং x1 y1 কোঅর্ডিনেটের জন্য করেসপন্ডিং যে লিনিয়ার পলিনোমিয়ালটা আছে তার ইকুয়েশন হবে। জি মিস। এক্সাম্পল দিয়ে দেখাবো একটা। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে একটু সহজ হবে।
আগেরটার মতোই ধরো আমাদের কাছে যদি থাকে আগেরটার মতোই যে 2 4 থাকলো, আরেকটা থাকলো ধরো 3 আর 6। তাহলে আমরা জানি যে আমাদের পলিনোমিয়ালের রিপ্রেজেন্টেশন নিউটনস ডিভাইডেড ডিফারেন্সের জন্য হচ্ছে f1 of x ইকুয়ালস টু হচ্ছে b0 প্লাস b1 টাইমস x মাইনাস x। তাহলে এখানে আমরা জানি যে b0 এর ভ্যালু সমান কত, আমাকে b0 এবং b1 বের করতে হবে। b0 সমান আমরা কত জানি, ফাংশন অফ x, ফাংশন অফ x সমান কত, ফাংশন অফ x সমান কত এখানে বলো একবার দেখে। why not? সেটা হচ্ছে এই যে প্রথম কোঅর্ডিনেট, 1 নাম্বার কোঅর্ডিনেটের y ভ্যালু, তাহলে y0 সমান কত 4। আবার b1 সমান আমরা কত জানি, b1 সমান হচ্ছে ফাংশন অফ x1 মাইনাস ফাংশন অফ x0 ডিভাইডেড বাই x1 মাইনাস x0, তাই তো? তাহলে এখান থেকে b1 এর ভ্যালুটা কত আসবে বলো তো, 6 মাইনাস 4। ফাংশন অফ x1 কত, এই যে 6 না, y1 ফাংশন অফ x0 সমান হচ্ছে y0 যেটা হচ্ছে 4, তাহলে 6 মাইনাস 4 আর x1 মাইনাস x0, x1 হচ্ছে যেটা 3 আর x0 হচ্ছে 2, তাহলে কত দাঁড়ায় 2। এখন যখন তুমি এই b0 এবং b1 এর ভ্যালুটা বের করে ফেললা, সিম্পলি ওই ইকুয়েশনটা সমান কত হবে, f1x এই পলিনোমিয়ালটা হবে হচ্ছে ওই দুইটা ভ্যালু সাবস্টিটিউট করে দিবা, তাহলে 4 প্লাস b1 এর ভ্যালু হচ্ছে আমাদের 2, তাহলে 2 টাইমস x মাইনাস x0 এর ভ্যালু আমরা বসাই দিব, x0 হচ্ছে কত 2 তাহলে এখন এটারে হচ্ছে ক্যালকুলেশন করো, 4 প্লাস 2x minus তাহলে এখানে আসতেছে হচ্ছে আমাদের সিম্পলি 2x, ঠিক আছে? তাহলে আমাদের পলিনোমিয়ালটা দাঁড়াইলো কত, fx সমান হচ্ছে ফাংশন অফ x ইকুয়ালস টু হচ্ছে 2x এখন দেখো এই যে তুমি পলিনোমিয়ালটা বসাইলে এটা ঠিক হইলো কি হইলো না, এটা যদি এই ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দাও তাহলে বুঝতে পারবা। সিম্পলি কি x এর ভ্যালু বসায় যদি আমরা y এর ভ্যালুটা পাই, ঠিক পাই যেটা দেওয়া আছে, তাহলেই তো আমাদের পলিনোমিয়ালটা হইছে, তাই না? এখন তোমাদের প্রবলেম অনেক সময় এতটুকুই থাকতে পারে যে শুধুমাত্র এই যে এতটুকু পোর্শন বের করো পলিনোমিয়ালটা, আর আরেকটা হইতে পারে যে সিম্পলি ধরো ডিরেক্টলি পলিনোমিয়াল বের করতে না বলে বলতে পারে যে এই দুইটা পয়েন্ট দেওয়া আছে, এখন এই দুইটা পয়েন্টের জন্য লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে x ইকুয়ালস টু ধরো 1.5 বা x ইকুয়ালস টু 2.5 এই ভ্যালুটা ক্যালকুলেট করো। তো যখন এরকম তোমার কাছে কোঅর্ডিনেট দেওয়া থাকবে আর আরেকটা x এর ভ্যালু বের করতে বলবে, তখন অবশ্যই বুঝতে হবে যে এই x এর ভ্যালুটা বের করার জন্য আমার অবশ্যই তার পলিনোমিয়ালটা জানা লাগবে, তারপরে না পলিনোমিয়ালের মধ্যে x এর ভ্যালুটা বসায় আমরা ক্যালকুলেশনটা করতে পারবো। তো এইটা হচ্ছে 2-3 রকম ভাবে বলা থাকতে পারে কোশ্চেনে, সেখান থেকে তোমাকে আসলে বুঝতে হবে যে তুমি কতটুকু সলভ করবে, ঠিক আছে? আর যে পয়েন্টটা দেওয়া থাকবে ক্যালকুলেট করার জন্য সেটা অবশ্যই তোমার গিভেন যে কোঅর্ডিনেট গুলো থাকবে তাদের মধ্যেখানে একটা পয়েন্ট হবে। তো এটা গেল হচ্ছে আমাদের নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইউজ করে কিভাবে আমরা লিনিয়ার ইন্টারপোলেশন করি। সেম জিনিসটা আমরা যদি কোয়াড্রেটিকের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে কোয়াড্রেটিক মানে হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল। সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল মানে আমাদের হচ্ছে 2 + 1 তিনটা পয়েন্ট দেওয়া থাকবে, x0 y0 x1 y1 এবং x2 y2। এই তিনটা পয়েন্টের এগেইনস্টে আমরা নিউটনস ডিভাইডেড ডিফারেন্সের যে পলিনোমিয়ালটা পাই সেটা হচ্ছে ফাংশন f2 of x ইকুয়ালস টু আগেরটার মতো b0 প্লাস b1 x মাইনাস x0 এতটুকু ঠিক থাকবে, এরপরে একটা টার্ম অ্যাড হচ্ছে, সেটা কি, একটা হচ্ছে কোএফিশিয়েন্ট b2 টাইমস হচ্ছে x মাইনাস x0 টাইমস x মাইনাস x1, ঠিক আছে? আচ্ছা আরেকটা কথা বলা হয় নাই, এই যে উপরে আমরা যখন লিনিয়ার ইন্টারপোলেশন দেখলাম, লিনিয়ার ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমাদের প্রথম যে ভ্যালুগুলো থাকে, যেমন এই যে b0 প্রথম যে কোএফিশিয়েন্টটা বা কনস্ট্যান্টটা, b0 কে বলে হচ্ছে 0th ডিভাইডেড ডিফারেন্স, তারপরে b1 কে বলে ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স, এভাবে যত বাড়তে থাকে b2 b3 b4 তাদের ইনক্রিমেন্ট হয়, যেমন b2 হবে হচ্ছে সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স, তারপরে থার্ড ডিভাইডেড ডিফারেন্স, এরকম। এখানে যেহেতু আমার b0 বের করতে শুধুমাত্র x0 এর ভ্যালু কাছে আসছে, এই জন্য এটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে ফাংশন অফ x0 দিয়ে, f অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে x0। তারপরে b1 ক্যালকুলেট করার জন্য আমার যেহেতু x0 এবং x1 দুইটাই লাগছে, এজন্য আমরা x0 এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে x0 এবং x1 দুইটাই অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এভাবে আমাদের ডিভাইডেড ডিফারেন্স গুলো রিপ্রেজেন্ট করা হয়। তো দেখো কোয়াড্রেটিকের ক্ষেত্রে আমাদের একটা টার্ম বাড়তেছে b0 টাইমস x মাইনাস x0 টাইমস x মাইনাস x1। এখন বলো তো এই যে এখান থেকে যদি তোমরা একটা প্যাটার্ন খুঁজে পাও, আমাদেরকে যদি কিউবিক বলতো, তাহলে যদি থার্ড অর্ডার একটা পলিনোমিয়াল হইতো কিউবিক, তাহলে আমাদের আরেকটা কোঅর্ডিনেট দেওয়া থাকতো না এখানে x3 এবং y3,
x3 এবং y3 যদি দেওয়া থাকতো তাহলে এটা কি হতো, f3 of x সমান কত হতো? এখানে চেঞ্জটা কোথায় হতো বলো? plus b3 প্লাস b3 minus x naught into x minus x1 into x minus x2. এক্স্যাক্টলি, মানে যে 3 নাম্বার 4টা পয়েন্ট দেওয়া থাকবে তার এক কম সংখ্যক পর্যন্ত আমার x থেকে বিয়োগ হবে, x minus x1, তারপরে হবে হচ্ছে x minus x2, এইভাবে। ঠিক আছে, এইভাবে আমাদের একটা করে টার্ম ইনক্রিজ হবে। এখানেও সেম, আমরা হচ্ছে এই যে পলিনোমিয়ালটা আছে, পলিনোমিয়ালটার মধ্যে একবার x0 y0 বসাবো, একবার x1 y1 বসাবো, একবার x2 y2 বসাবো, বসে আমরা হচ্ছে b0 b1 এবং b2 ভ্যালুগুলো এস্টিমেট করব। তো b1 b0 b1 এগুলো হচ্ছে আগের মতোই সেম, এই যে এই দুইটা ভ্যালু আসবে। আর b2 তে গিয়ে যেহেতু আমাদের এখানে একটা এক্সট্রা ভ্যালু আসছে, আমরা এখানে x2 এবং y2 এর ভ্যালু এই পলিনোমিয়ালে বসায় b2 এর ভ্যালুটা পাচ্ছি। তো b2 সমান কত আসে দেখো, ফাংশন অফ x2 মাইনাস ফাংশন অফ x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, আর মাইনাস এখানে হচ্ছে এটা আমাদের b1 এর ভ্যালু, এই যে এটা হচ্ছে আমাদের টোটাল b1 এর ভ্যালুটা। আর নিচে দেখো যেই দুইটা কোঅর্ডিনেট ইউজ করে, যেমন x2 y2 এবং x0 y0, এই দুইটা কোঅর্ডিনেট, তিনটা কোঅর্ডিনেট ইউজ করা হয়েছে এই ভ্যালু ক্যালকুলেট করার জন্য, তাদের মধ্যে মিনিমাম আর ম্যাক্সিমাম যেটা অর্ডারের দিক থেকে বা ভ্যালুর দিক থেকে, সেটা হচ্ছে আমার এখানে নিচে সেই দুইটা ভ্যালু x ভ্যালুটা দিয়ে ভাগ করা হয়েছে। যেমন এখানে ম্যাক্সিমাম x এর ভ্যালু ইউজ হয়েছে হচ্ছে x2, আর মিনিমাম ইউজ হয়েছে হচ্ছে x0, এই জন্য নিচে x2 থেকে x0 মাইনাস করা হয়েছে। বুঝতে? আর এখানে যেহেতু আমাদের তিনটা পয়েন্ট লাগছে এই ভ্যালুটা ক্যালকুলেট করতে, এই জন্য আমরা ফাংশন অফ x2 x1 x0 এভাবে লিখছি, এটারে বলে হচ্ছে সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স। এই জিনিসটাকে সিম্পলিফাই করে দেখো এইভাবে লেখা হয়েছে, কারণ আমরা এই যে b1 কে কি বলতেছিলাম, ফাংশন অফ x1 x0, আর তাহলে যে এটা যদি ফাংশন অফ x1 x0 হয়, তাহলে এই যে পোরশনটা এটাকে তোমরা কি লিখতে পারো, বা কি লেখা যায় এটাকে, x2 এবং x1 কাজে লাগছে, তাহলে এটা কত, ফাংশন অফ f অফ থার্ড ব্র্যাকেট x2 x1 লিখতে পারি না আমরা সিম্পলিফাই করে? তাহলে এই যে এই x2 এবং x1 এর ফাংশনের বিয়োগফল ডিভাইডেড বাই তাদের x এর বিয়োগফল। যখন এরকম কোন একটা ভ্যালু দেখবা, যেমন এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে x1 তারপরে x0, তখন বুঝবা এই যে দুইটা ভ্যালু আছে তাদের দুজনের ফাংশনের বিয়োগফল ভাগ হবে তাদের x এর ভ্যালু, যে বিয়োগফলটা আছে সেটা। এখানে যেমন দেখো, এখানে যে তিনটা ভ্যালু যেহেতু দেওয়া আছে, তিনটা ভ্যালুর ক্ষেত্রে আমরা হচ্ছে ভ্যালুগুলো যখন ইউজ করি তখন দুইটা দুইটা করে ভ্যালু ইউজ করি। তাহলে তিনটার জন্য প্রথমে আমাদের x2 এবং x1 ইউজ হবে, তারপরে x1 এবং x2। তাহলে x2 এবং x1 এর মধ্যে যে বিয়োগফলটা আছে সেটা আমরা এখানে বের করছি, তারপরে x1 এবং x0 এর মধ্যে যে বিয়োগফল সেটা এখানে বের করছি, ডিভাইডেড বাই তাদের মধ্যে ম্যাক্সিমাম যেটা আর মিনিমাম যেটা, তাদের যে সাবট্রাকশনটা সেটা। এখানে b0 b1 b2 আমরা বের করলাম, বের করার পর সিম্পলি যে ভ্যালুগুলো আসবে সেগুলো এখানে সাবস্টিটিউট করে দিব, করার পর আবার আগের মতো যদি কোনো ভ্যালু দেওয়া থাকে তাহলে সেটা আমরা বের করব। আর ভ্যালু বসানোর পর এখানে কিন্তু তোমাদের ক্যালকুলেশন করা লাগবে, ক্যালকুলেশন করে তোমার ইকুয়েশনটা অবশ্যই a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার এইরকম একটা ফরম্যাটে আসতে হবে, মানে যোগ, এখানে কিন্তু যোগ গুণ করা অবস্থা নাই, তো গুণ করার পর এরকম একটা রিপ্রেজেন্টেশনে আনতে হবে যাতে আমার x এর পাওয়ার স্কোয়ার আকারে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে লিনিয়ার আর কোয়াড্রেটিকের জন্য। এটার একটা হচ্ছে ধরো জেনারেলাইজ ফরম্যাট এখানে দেওয়া আছে যে কিভাবে আমরা জিনিসটা বের করতেছি, এই যে জেনারেলাইজ ফরম্যাটটা। তো এখানে এটা তোমরা চাইলে দেখতে পারো, বাট এটার চেয়ে আমার মনে হয় তোমাদের জন্য সোজা যেটা হবে, এটা দেখো, এটা দেখে যদি না বুঝো আমাকে নেক্সট ক্লাসে বলো। আর আমি যখন তোমরা আসলে ম্যাথ করবা তখন ইজিলি সলভ করার জন্য এই টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, একটা টেবিল ইউজ করে তোমরা b0 b1 b2 b3 এভাবে ক্যালকুলেট করতে পারো। কারণ যখন ধরো b2 পর্যন্ত ক্যালকুলেট করতেছো, b2 পর্যন্ত হয়তো সিম্পলি ক্যালকুলেশনটা হচ্ছে, বাট এরপরে b3 b4 এর ভ্যালুগুলো যখন আসবে তখন হয়তো ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্স হয়ে যেতে পারে। তো তখন কি আমরা সিম্পলি একটা টেবিল ইউজ করে আমাদের ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারি। তো টেবিলে আমরা কি করি, এখানে একটা কিউবিক পলিনোমিয়ালের জন্য আমাদের টেবিলটা দেখানো আছে। কিউবিক পলিনোমিয়াল মানে আমাদের কোঅর্ডিনেট কয়টা দেওয়া থাকবে, বলো? Genius. কিউবিক পলিনোমিয়াল মানে হচ্ছে আমাদের পলিনোমিয়ালের হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, তাহলে এখানে আমাদের কোঅর্ডিনেট কয়টা লাগবে, x এর ভ্যালু n+1 সংখ্যক 4টা লাগবে না? Genius. আচ্ছা, তাহলে এই যে 4টা পয়েন্ট দেখো, x0 f(x0), x1 f(x1),
x2 fx2 এবং x3 fx3 এই চারটা পয়েন্ট আমাকে দেওয়া আছে। এখান থেকে আমরা বের করবো পলিনোমিয়ালটা। তো যখন আমরা এভাবে লিখি, এই যে প্রথম কলামটা y এর ভ্যালুর যে প্রথম কলামটা x নট এর এগেইনস্টে যে প্রথম ভ্যালুটা, আমরা জানি b নট এর ভ্যালু হচ্ছে fx নট। তো এইটা হচ্ছে আমার b নট, ঠিক আছে। তারপরে ক্যালকুলেশন করা কিভাবে হয়েছে, যে প্রত্যেক কনসিকিউটিভ যে দুইটা xy কোঅর্ডিনেট আছে, যেমন এই দুইটা xy কোঅর্ডিনেট, এই দুইটা xy কোঅর্ডিনেটকে নিয়ে একটা ভ্যালু ক্যালকুলেট করা হয়েছে। এন্ড ওই যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের, এই দুটাকে নিয়ে আমাদের ভ্যালুটা হচ্ছে f অফ x1 x1। আর এটা কিভাবে বের করবে, এটা বের হবে হচ্ছে এই যে দুইটা পয়েন্ট আছে, এই পয়েন্টের মধ্যে পরের যে পয়েন্টটা সেইটার y এর ভ্যালু মাইনাস আগেরটার y এর ভ্যালু ডিভাইডেড বাই হবে হচ্ছে তাদের x এর যে ভ্যালুগুলো আছে তাদের বিয়োগফল। তাহলে এখানে এটা কত, f অফ x1 x0 সমান কত হবে, ফাংশন অফ x1 মাইনাস ফাংশন অফ x0 ডিভাইডেড বাই x1 মাইনাস x0 টা। Yes, ma'am. তারপরে এই পরের দুইটা পয়েন্ট, প্রথম দুইটা পয়েন্ট, তারপরে ওই পরেরটা থেকে আবার শুরু করবো, এই দুইটা শুরু হলো তো এখান থেকে আবার পরেরটা শুরু করবো, এই দুইটা পয়েন্ট নিয়ে ক্যালকুলেট হবে হচ্ছে ফাংশন অফ x2 x1, তারপরে আবার এই দুইটা নিয়ে ফাংশন অফ x3 x2। তাহলে বলো তো, আমরা যদি এই যে ফাংশন অফ x3 x2 এইটা সমান কত হবে, এইটা আসছে হচ্ছে আমাদের এই দুইটা পয়েন্ট থেকে। তাহলে এই দুইটা পয়েন্টের জন্য এই ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করবো, আগেরটার মধ্যে, আগে যেমন আমরা এই x1 এবং x0 কে নিয়ে যে কাজটা করছিলাম, এখন x2 এবং x3 এর সাথে সিমিলার কাজটা, এই দুইটা কোঅর্ডিনেট ইউজ করে এই ভ্যালুটা ক্যালকুলেট করব। তাহলে কি সেম জিনিস, আমাদের যে ওই দুইটা পয়েন্টের y এর ভ্যালু আছে, y এর ভ্যালু দুইটার বিয়োগফল ডিভাইডেড বাই তাদের x এর ভ্যালু বিয়োগফল। তাহলে কত হবে এটা, x3 minus f of x2 f of x3 minus f of x2 ডিভাইডেড বাই minus x2. x3 minus x2, এই যে y এর বিয়োগফল ডিভাইডেড বাই হচ্ছে x এর বিয়োগফল। তো এইভাবে আমরা প্রত্যেকটা, আমাদের যদি 5টা পয়েন্ট থাকে তাহলে আরো কয়টা ভ্যালু আসবে, যদি 5টা কোঅর্ডিনেট থাকতো তাহলে এখানে আরো দুইটা ভ্যালু আসতো না, ঠিক আছে। তো এইভাবে আমরা বের করবো। আর প্রত্যেকটা কলামের যে প্রথম ভ্যালুগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ডিভাইডেড ডিফারেন্সের ভ্যালু। প্রথমটা হচ্ছে b0, তারপর একটা b1, তারপরে এই কলামটা ইউজ করে আমরা যখন পরের কলামের ভ্যালুগুলো বের করবো, তার প্রথম রো এর ভ্যালুটা হচ্ছে b2। আর তারপরে এইভাবে আমরা যতক্ষণ পর্যন্ত b এর ভ্যালু আমাদের লাগবে ততক্ষণ ক্যালকুলেট করবো। এখন দেখো, যখন আমরা এই দুইটা পয়েন্টকে ইউজ করে আমরা এই ভ্যালুটা ক্যালকুলেট করতেছি, তখন কি হবে বলতো, এখন কাদের বিয়োগফল ডিভাইডেড বাই কাদের বিয়োগফল হবে, আচ্ছা এই ভ্যালুটা আমাদের আসবে হচ্ছে এই দুইটা ভ্যালু থেকে। আর এই দুইটা ভ্যালু আসছে কোথায় থেকে, এই দুইটা ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমার কোন কোন কোঅর্ডিনেট গুলো লাগছে, এই যে তিনটা না, x1 থেকে x2, তাই তো, x0 থেকে x2 মিলাই তো আমার এই দুইটা পয়েন্ট ক্যালকুলেট হয়েছে। তো যখন তোমরা এই ভ্যালুটা ক্যালকুলেট করবা x2 x1 x0, তখন এই যে দুইটা পয়েন্ট আছে বা ভ্যালু আছে তাদের বিয়োগফল ডিভাইডেড বাই হবে হচ্ছে তারা যে এক্স পয়েন্টগুলা থেকে আসছে তাদের এক্স এর ডিফারেন্সটা। আর এক্স এর ডিফারেন্সটার মধ্যে সবসময় মনে রাখতে হবে যে অর্ডারে যে সবচেয়ে পরে আছে, মানে x2 হাইয়েস্ট অর্ডার যার, x2 থেকে ইনক্রিজিং অর্ডারে আর কি, x2 থেকে বিয়োগ হবে মিনিমামটা মানে x1, বুঝা গেছে। এই যে যেমন এখানে দেখো x2 এবং x1 কে নিয়ে গঠন হয়েছে, তো এই যে এদের দুইটার বিয়োগফল ডিভাইডেড বাই হবে x2 এবং x1। আচ্ছা বুঝতে পারতেছো কি বাকিরা, হ্যালো। বুঝা যাচ্ছে না। আচ্ছা আমি ধরো একটা এক্সাম্পল দিই, এখানে যদি আমি ভ্যালু দিয়ে করি তাহলে হয়তো ইজি হবে। ধরো এটা 1, এটা 2, এটা 2, এটা 3, তারপরে এটা 4, এটা ধরো 2, এবং এটা হচ্ছে ধরলাম 3, এটা ধরলাম 7। তাহলে এই যে ভ্যালুগুলো, এগুলো হচ্ছে আমাদের কোঅর্ডিনেট, কত x y কোঅর্ডিনেট হচ্ছে এগুলা, এগুলো ইউজ করে এই প্রথম ভ্যালুটা কত হবে আমাকে বলে দেখি এক একজন। আচ্ছা প্রথমে যেহেতু এটা একটা কিউবিক পলিনোমিয়াল, তাহলে কিউবিক পলিনোমিয়ালের জন্য আমাদের রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে, x3 of x equals to হচ্ছে b0 plus b1 x minus x0, তারপরে
প্লাস b2 x মাইনাস x0 টাইমস x মাইনাস x1 প্লাস হবে হচ্ছে এখানে কত b3 x মাইনাস x0 গুণ x মাইনাস x1 এবং x মাইনাস x2, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের কিউবিকের পলিনোমিয়াল। তো এটার জন্য আমাদের x0 x1 x2 এগুলো তো আমরা জানি, y0 y1 y2 এগুলো জানি না হচ্ছে b0 b1 b2 এবং b3। তাহলে এখান থেকে আমরা f of x1 এবং x0 এটা কিভাবে বের করতে পারি? কত হবে? ভ্যালুগুলো তো দেওয়া আছে, বলো। এখানে 1 দেওয়া আছে এবং এখানে 2 দেওয়া আছে, তারপর এখানে 2 দেওয়া আছে এবং এখানে 3 দেওয়া আছে। তাহলে কি বলছিলাম, এটা কিভাবে বের করবা? b0 equals 1, b0 equals to 2, এই যে f of x0 f of আর x1 minus b1 সমান কত? f of x1, তাহলে ভ্যালুগুলো খালি বলো। 3 minus 2, 2 minus 2 divided by 2 minus 1, তাহলে 1। এটা আলটিমেটলি আসে হচ্ছে আমাদের কত? 1 ই 1, আসে, তাই না? তাহলে b1 এর ভ্যালু 1 আসে। আর এই যে এখানে নিচেরটা কত হবে, কারণ এইগুলো তো আমার লাগবে বাকি b2 ক্যালকুলেট করার জন্য। আচ্ছা, একজন তো বলতেছে, বাকিরা বলো তো দেখি। যদি কেউ বলতে পারো তাহলে বুঝবো যে বুঝতেছে। ইমান 19 আইডি 9, মাহাদি হাসান, শরীফ, কেউ নাই। মানে কেউ কি বুঝতেছো না আসলে জিনিসটা? ম্যাম বুঝতেছি ম্যাম, আমার নেটে প্রবলেম, এই জন্য আজকে কথা বলতেছি না ম্যাম। আচ্ছা, এখানে বাকিরা ওর না হয় সমস্যা, বাকিরা বলো যে এই যে আমাকে তো হচ্ছে b1 এর ভ্যালুটা বললো। এখন এই যে f of x2 x1 এইটার ভ্যালু ছাড়া তো আমরা পরের যে b2 এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো না। এই ভ্যালুটা কত হবে এটা আমাকে বলো, বা কিভাবে ক্যালকুলেট করবো আসলে? এটা -5, -5। আচ্ছা, এটা সমান হবে হচ্ছে আমাদের কত? এই যে এই দুইটা পয়েন্ট থেকে যেহেতু এই ভ্যালুটা ক্যালকুলেট হবে, সেই ক্ষেত্রে এই দুইটার যে x এর ভ্যালু, তার মানে 2 আর 3 এদের বিয়োগফল, তাহলে 2 - 3 পরেরটা থেকে আগেটা বিয়োগ করতে হবে, ডিভাইডেড বাই তাদের x এর যে ভ্যালুগুলো তাদের বিয়োগফল, তাহলে 4 - 2 কত আসবে তাহলে? নিচে তো -হাফ, তাই তো? yes, -হাফ মানে -0.5 এভাবে। পরেরটা আবার বের হবে, ধরো পরেরটা ভ্যালু র্যান্ডমলি একটা বসাই দিই, ধরো 2 আসছে। হ্যাঁ, আমরা একেবারে ক্যালকুলেট না করে। আচ্ছা, কত আসবে? এটা তো 7 - 2 5, 3 -5, তাই তো? -5, এগুলো আমরা বের করলাম। এখান থেকে আমরা b1 এর ভ্যালুটা আমাদের দরকার, এই কলাম থেকে আমরা b1 পেয়ে গেছি। আর b0 এর ভ্যালু দরকার, b0 এর ভ্যালু হচ্ছে আমরা 2। এখনো আমাদের কিন্তু b2 এবং b3 এই দুইটা ভ্যালু এখনো ক্যালকুলেট করা হয়নি, তো ওই ভ্যালুগুলো ক্যালকুলেট করা লাগবে। তাহলে এখানে এই যে b2 ক্যালকুলেট করার জন্য আমাদের এই ভ্যালুটা জানার জন্য আমাদের তার আগের দুইটা ভ্যালু থেকে আনতে হবে ওই ভ্যালুটা। তাহলে এখানে আগের দুইটা ভ্যালু কত? এই যে এই দুইটা ভ্যালু থেকে আমাদের বের করবো b0 এর ভ্যালু, b2 এর ভ্যালু। তাহলে b2 সমান কত হবে? এই আগের দুইটা ভ্যালু যে ভ্যালুটা আছে সেটা মাইনাস তাদের যে এক্স কোঅর্ডিনেট আছে, এক্স কোঅর্ডিনেটের ইনক্রিজিং অর্ডারে যে সবচেয়ে উপরে আছে সেটা মাইনাস মিনিমামটা। তাহলে এটা সমান কত হবে? 0.5 -0.5 -1 -0.5 -1 ডিভাইডেড বাই, minus এই যে এই তিনটা পয়েন্ট থেকে ওইটা তৈরি হয়েছে, তাহলে কত? 4 -1 না, yes ma'am. x2 - x1, তাই তো? 4 - 1, এখান থেকে আমরা b2 এর ভ্যালুটা পাবো। সিমিলারলি b2 এর ভ্যালুটা যত হবে ওই একই রকম করে আমরা এখান থেকে এই ভ্যালুটাও ক্যালকুলেট করতে হবে b3 বের করার জন্য। এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা আসছে হচ্ছে এই দুইটা ভ্যালু থেকে। তাহলে এই দুইটা ভ্যালুর উপরের কোশ্চেনের বিয়োগফল হবে হচ্ছে -5 মাইনাস -0.5, তার মানে +0.5 ডিভাইডেড বাই কত হবে বলো তো? এই দুইটা পয়েন্ট আসছে হচ্ছে আমার কোন তিনটা পয়েন্ট থেকে? x1 x2 এবং x3। 3 - 2, x3 মাইনাস হচ্ছে x1, তাহলে 3 - 2 এটা হবে, ঠিক আছে? তারপরে ফাইনালি আমরা এই যে দুইটা ভ্যালু পাবো, এই দুইটা ভ্যালু ধরো এটা 2 পাইলাম আর এটা 3 পাইলাম, সাপোজ, চিন্তা করো। তাহলে এই দুইটা ভ্যালু ইউজ করে আমরা বের করবো b3 ভ্যালুটা। তাহলে b3 ভ্যালু কিভাবে আসবে? এই দুইটা ভ্যালুর বিয়োগফল,
3 - 2। আর এই দুইটা ভ্যালু যেই x থেকে আসছে, এই দুইটা ভ্যালুর জন্য আমার x গুলা ইউজ হয়েছে, এগুলা এখান থেকে আসছে, আবার এগুলা এখান থেকে আসছে। তাহলে এই 4টা x ইউজ করে আমার এই দুইটা ভ্যালু ক্যালকুলেট করা হয়েছে। তাহলে এই 4টা x এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে x3। তাহলে x3 ভ্যালু যত হবে সেইটা মাইনাস কত, x0। বুঝা গেছে? এইভাবে যদি তোমরা একটা টেবিল ইউজ করে এই যে ভ্যালুগুলো আছে আননোন গুলা b0, b1, b2 এবং b3, এভাবে যদি করো তাহলে ইজিয়ার হবে। তারপরে সিম্পলি যে 4টা ভ্যালু পাইলাম, এই 4টা ভ্যালু যদি আমরা পলিনোমিয়ালটাতে বসাই দিই আর x1, x0, x2, x3 এগুলো যদি বসাই দিই, তাহলে আমরা হচ্ছে গুণ করার পর একটা কিউবিক পলিনোমিয়াল পাবো। বুঝতে পারছো? তো তোমরা যখন পরীক্ষায় করবা তখন সিম্পলি হচ্ছে এই মেথডটা অ্যাপ্লাই করতে পারো ওই পলিনোমিয়াল বের করার জন্য। যদি ধরো হাইয়ার অর্ডার হয়, 3, 4 এরকম যদি হয়, তাহলে সিম্পলি টেবিল ইউজ করে তোমরা পলিনোমিয়ালটা ক্যালকুলেট করতে পারো। এখানে কমপ্লেক্সিটি যেটা হয় শুধুমাত্র সেটা হচ্ছে আলটিমেটলি সব ভ্যালুগুলো সাবস্টিটিউট করার পর যখন যে হচ্ছে গুণটা করো, গুণটা দেখা যায় একটু বড় হয়ে যায়। এটা একটু সাবধানে করা লাগে। বুঝতে পারছো কি সবাই? জি না। এটা গেল হচ্ছে আমাদের নিউটনস ডিভাইডেড ডিফারেন্স যে মেথডটা আছে ইন্টারপোলেশনের জন্য সেটা। আর আরেকটা মেথড আছে, এটা খুব বেশিক্ষণ লাগবে না, তো শেষ করে দিই আজকে আমরা। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের মেথড অফ ইন্টারপোলেশন। এখানে জাস্ট আমাদের ইকুয়েশন দেওয়া থাকে, ইকুয়েশনটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে ফেলি তাহলে আমরা পলিনোমিয়ালটা পেয়ে যাবো। তো ল্যাগ্রাঞ্জের ইন্টারপোলেশনের ক্ষেত্রে আমাদের পলিনোমিয়ালের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে fn of x equals to i equals to 0 to n পর্যন্ত li of x f of x i। তার মানে এখানে nটা বোঝাচ্ছে হচ্ছে আমার nth অর্ডারের পলিনোমিয়াল হবে। nth অর্ডারের পলিনোমিয়ালের ক্ষেত্রে সামেশন অফ i equals to 0 to n পর্যন্ত li of x এখানে একটা ভ্যালু এবং f of x এখানে একটা ভ্যালু। তো প্রথমত এই যে পলিনোমিয়ালটা আছে এটাকে আমার এক্সপ্যান্ড করা লাগবে এই সামেশনটার এগেইনস্টে। এইটাকে এক্সপ্যান্ড করার পর তারপরে আমার li কে এক্সপ্যান্ড করা লাগবে ফুল পলিনোমিয়ালটা ক্যালকুলেট করার জন্য। li এর ভ্যালু আবার কি, li of x equals to product of j equals to 0 to n and j not equals to i, এখানে হচ্ছে x minus xj divided by xi minus xj। এখানে দেখো আমরা এই যে সিম্বলটা ইউজ করতেছি এটাকে বলা হচ্ছে প্রোডাক্ট অফ। এটা আমরা জানি এটা মানে হচ্ছে সাম, যে এইখানে যে টার্মটা থাকে সেই প্রত্যেকটা টার্মকে আমার এই লিমিটের মধ্যে সামেশন করে। আর এই সিম্বলটা হচ্ছে প্রোডাক্ট অফ, আমাদের যে রেঞ্জটা দেওয়া থাকে i equals to যত থেকে যত, ওই রেঞ্জের মধ্যে এই যে এখানে যে টার্মটা দেওয়া থাকবে এই প্রোডাক্টের এগেইনস্টে, ওই টার্মটাকে মাল্টিপ্লাই করে হচ্ছে প্রোডাক্ট অফ সিম্বলটা। ঠিক আছে? তো এখানে আমাদের nth অর্ডার পলিনোমিয়াল, ফার্স্ট হইলে n এর ভ্যালু হবে 1, সেকেন্ড হইলে n এর ভ্যালু হবে 2, এভাবে আমাদের পলিনোমিয়ালগুলো আমরা বের করব। তো ধরো একেবারে যদি সিম্পল হয়, আচ্ছা এখানে দেখো তো এখানে যখন li এর রেঞ্জটা দিছে j equals to 0 to j equals to n and j not equals to i, এখানে not equals to i দেওয়ার মানেটা কি বা কেন not equals to i দিচ্ছে বলতে পারবে? এখানে দেখো xi মাইনাস xj এই জিনিসটা দিয়ে ভাগ করছে। এখন j এর ভ্যালু যদি আমরা এক জায়গায় গিয়ে i বসাই, আইটা কিন্তু কনস্ট্যান্ট, আইটা কোথাও চেঞ্জ হচ্ছে না, এখানে জাস্ট জেটা চেঞ্জ হচ্ছে বা জেটা ইনক্রিমেন্ট হচ্ছে। এক সময় 0 থেকে ইনক্রিমেন্ট হইতে হইতে j এর ভ্যালু ধরো i এর ভ্যালু ধরো 1 আছে, j এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে এখানে কত হবে, x1 মাইনাস x1 না, Yes, ma'am. ডিভিশন বাই 0 হয়ে যাবে। এটা কি পসিবল? তো এই ক্ষেত্রে আমাদের j এর ভ্যালু নট ইকুয়ালস টু 1 হতে হবে। আচ্ছা এখন দেখো লিনিয়ার পলিনোমিয়ালের জন্য এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে লিনিয়ার পলিনোমিয়ালের জন্য সিম্পলি যতই হোক না কেন পলিনোমিয়াল n এর ভ্যালুটা যদি বসায় দাও তারপরে এক্সপ্যান্ড করতে পারো ঠিকমতো তাহলেই হয়ে যাবে, তুমি ইজিলি পলিনোমিয়াল ক্যালকুলেট করতে পারো। তো লিনিয়ারের জন্য আমাদের n এর ভ্যালু কত থাকবে? লিনিয়ার পলিনোমিয়ালের জন্য n এর ভ্যালু কত থাকে? 1. 1 থাকে। আচ্ছা তাহলে একটা মিনিট তোমাদের কাছে আমি এটা শুরু থেকে পুরো দেখাই, তাহলে নিজেরা বুঝতে পারবে, এখানে খাতায় করে হচ্ছে বোঝা যাচ্ছে না। আচ্ছা তো আমরা এখানে দেখছি সিম্পলি fn of a হচ্ছে সামেশন i equals to 0 থেকে n পর্যন্ত, এখানে হচ্ছে l i x এবং ফাংশন অফ x আর l i of x equals to হচ্ছে প্রোডাক্ট অফ j equals to 0 থেকে n পর্যন্ত j not equals to 1 আর এখানে হচ্ছে আমাদের x minus xj
ডিভাইডেড বাই এক্স আই মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা আমরা যদি লিনিয়ার পলিনোমিয়ালের ক্ষেত্রে করি, তাহলে এই যে প্রথম পলিনোমিয়ালটা এটা কি হবে, f1 না? f1 অফ x সমান কত হবে বলো? সামেশনের ভ্যালুটার রেঞ্জ কত হবে? i ইকুয়ালস টু 0 থেকে বলো। সিম্পলি যে n টা মানে হচ্ছে আমার কত অর্ডারের পলিনোমিয়াল, তাহলে লিনিয়ার পলিনোমিয়াল মানে কত, ফার্স্ট অর্ডার, তাহলে n এর ভ্যালু কত হবে? 1 হবে। তাহলে 1 আর এখানে কত, li অফ x আর ফাংশন অফ x। তাহলে এটাকে এখন সিম্পলি সামেশনটাকে ভেঙে দাও, সামেশনটাকে এক্সপ্যান্ড করে ফেলো। i ইকুয়ালস টু 0 থেকে শুরু করতে হবে, এক করে ইনক্রিমেন্ট করে যে আপার লিমিটটা বা আপার রেঞ্জটা আছে সেটা পর্যন্ত কন্টিনিউ করবে। তাহলে প্রথমে i এর ভ্যালু 0, i এর ভ্যালু 0 হলে কত হয়, এই যে এই দুটো টার্ম Not of x. l নট অফ f অফ x নট, তারপরে কি হবে বলো, প্লাস না, সামেশন যেহেতু সে প্লাস, তারপরে l1 অফ x এবং ফাংশন অফ x1। আচ্ছা, এখন বলো তো আমাদের কাছে তো লিনিয়ারের জন্য দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকে না, একটা হচ্ছে x0 আর y0 এবং আরেকটা হচ্ছে কত, x1 এবং y1, এই দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকে। এই যে পলিনোমিয়ালটা আমরা বের করলাম, এই ইকুয়েশনের মধ্যে কোন কোন ভ্যালুগুলো আমাদের নোন বলো তো, আর কোনগুলো আননোন? x0, x1, x1, এখানে তো x0 আলাদা হবে না, এই ফাংশন অফ x0 আছে, তাহলে ফাংশন অফ x0 মানে হচ্ছে y0, এটা আমরা জানি, এবং ফাংশন অফ x1 সমান কত, y1, এটাও আমরা জানি। তাহলে শুধুমাত্র জানি না হচ্ছে l0 অফ x এবং l1 অফ x। এটা বের করার জন্য আমাদের ইকুয়েশন দিয়েই দিছে যে এটা li অফ x ইকুয়ালস টু এই প্রোডাক্ট অফ এই টার্মটা। তাহলে আমাদের এখন শুরুতে li এর ভ্যালু কত, প্রথম li হচ্ছে l0 না, তাহলে l0 অফ x যখন আমরা বের করব এই ইকুয়েশনের এগেইনস্টে i এর ভ্যালুটা হচ্ছে 0, তাহলে প্রোডাক্ট অফ এর রেঞ্জটা কত হবে বলো তো, j এর ভ্যালুটা কত থেকে শুরু হবে, 0 থেকে n পর্যন্ত, n এর ভ্যালু কত, 1, 1, আর j নট ইকুয়ালস টু কত হবে, 0, i এর ভ্যালু, হ্যাঁ i এর ভ্যালু হচ্ছে কত, 0, তাহলে j নট ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে j এর ভ্যালুর অপশন কয়টা আছে এখানে, 0 থেকে 1 পর্যন্ত, 0 এবং 1 এই দুইটাই অপশন আছে, এবং দুইটার মধ্যে 0 হওয়া যাবে না, তার মানে শুধু আমরা পাচ্ছি হচ্ছে 1। তাহলে এখন এখানে টার্মটা কত, x মাইনাস xj ডিভাইডেড বাই xi মাইনাস xj। তাহলে j এর ভ্যালু আমরা যেহেতু 0 বসাইতে পারবো না, শুধুমাত্র 1 বসাইতে পারবো, তাহলে এখানে আমরা টার্ম কয়টা পাবো, একটা, yes, ma'am. তাহলে x মাইনাস x1 যেহেতু 0 হবে না, আর নিচে কত হবে, x0 মাইনাস x1, তাই তো, হইল না? Yes, ma'am. আচ্ছা, এখন তাহলে এটা হচ্ছে আমরা l0 এর জন্য বের করলাম, এখন l1 ও তো আমাদের কাছে আননোন, l1 যদি আমরা বের করতে চাই তাহলে l1 এর ক্ষেত্রে জিনিসটা কি হবে, সিমিলার জিনিস, l0 এর জন্য আমাদের i এর ভ্যালুটা হচ্ছে 0 ছিল, তো j নট ইকুয়ালস টু 0 হচ্ছিল। এখন আমরা যদি li বের করতে, l1 বের করতে চাই, তাহলে l1 এর জন্য আমাদের j নট ইকুয়ালস টু কত হতে হবে, প্রোডাক্ট অফ j ইকুয়ালস টু 0 টু 1 and j নট ইকুয়ালস টু 1, তাই তো। তাহলে এখানে আমাদের 0 এবং y এর মধ্যে 1 এর মধ্যে 1 হওয়া যাবে না, শুধু 0 হওয়া যাবে, তাহলে এটা দাঁড়ায় কত, x মাইনাস x নট ডিভাইডেড বাই x নট মাইনাস x1 না, x0, সরি 0, undefined. x1 আনডিফাইন্ড নাই, যে এখানে তো এই যে xi আছে, তো xi এর জায়গায় তো আমার x1 বসবে, আর এটা হচ্ছে x0, এই যে কি পাবো ভ্যালুটা, Wait, it is 0. এই যে l1 আছে না, l1 অফ x মানে কত, Yes, ma'am. এখানে রাখাই, বুঝছি ma'am? বুঝছো, এই যে এই i এর জায়গায় 1, তাহলে এখানে নট ইকুয়ালস টু 1, আর এখানে কত হবে, নিচেরটা হচ্ছে i আছে, তাহলে এখানে x1 মাইনাস 1 এর সমান হতে পারবে না, তাহলে এখানে হবে x0, ঠিক আছে। এখন এই যে আমরা এগুলা বের করলাম l0 এবং l1 এর ভ্যালু, এগুলো যদি আমরা ওই পলিনোমিয়ালটাকে সাবস্টিটিউট করে দিই, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এই যে আমরা l0 এর ভ্যালু পাইছি হচ্ছে এটা, এবং l1 এর ভ্যালু পাইছি হচ্ছে এটা, এই এতটুকু শুধুমাত্র এই টার্মটা, একটা টার্ম। তাহলে এটাকে যখন আমরা এই পলিনোমিয়ালটার মধ্যে সাবস্টিটিউট করে দেবো l1 এবং l0 এর ভ্যালুটা, আমরা fx এর ভ্যালু পাচ্ছি হচ্ছে এটা, x minus x1 divided by x0 minus x1 times fx0 plus x minus x0 divided by x1 minus x0 times fx1। এইখানে দেখো তো আমার কোনো ভ্যালু কি এখন আননোন আছে, না, x1 আমরা জানি, x0 আমরা জানি, fx0 আমরা জানি, fx1 আমরা জানি,
তাহলে সিম্পলি আমরা যদি আমাদের কাছে যে দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকবে x0 y0 এবং x1 y1, এই ভ্যালুগুলো যদি আমরা এই পলিনোমিয়ালে বসাই দিই, তাহলে আমরা কি a প্লাস a1x এরকম একটা পলিনোমিয়াল পাবো না, y ইকুয়াল টু এরকম Yes, ma'am. এরকম একটা পাবো। তাহলে ওইটাই আমাদের ওই যে কোঅর্ডিনেট গুলো দেওয়া আছে এই দুটার জন্য, তাদের এগেইনস্টে ওই লিনিয়ার ইন্টারপোলেশনটা হবে। বুঝা গেছে? তো ল্যাগ্রাঞ্জ যেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের পার্থক্যটা খালি হচ্ছে তুমি যত অর্ডারই বের করো না কেন, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে তোমার n এর ভ্যালুটা ডিফারেন্ট হবে। লিনিয়ারের জন্য n এর ভ্যালু 1, সেকেন্ড অর্ডার বা কোয়াড্রেটিকের জন্য 2, কিউবিকের জন্য 3। জাস্ট n এর ভ্যালুটা বসানোর পরে এখানে একবার এক্সপ্যান্ড করবা, তারপরে এক্সপ্যান্ড করার পর L0, L1, L2 এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এক্সপ্যান্ড করবে। তারপরে দুটো যখন এক্সপ্যান্ড করা হয়ে যাবে, এই L0, L1, L2 এই ভ্যালুগুলা এই পলিনোমিয়ালের মধ্যে বসায় দিয়েই যদি গুণ করে ফেলো, গুণ ভাগ মাল্টিপ্লিকেশন সব করার পরে আমার ফাইনালি যে সিম্পল পলিনোমিয়ালটা আমরা পাবো সেটাই হবে আমাদের করেসপন্ডিং যে রিকোয়ার্ড পলিনোমিয়াল ওই কোঅর্ডিনেট গুলোর জন্য সেটা। ঠিক আছে? এখানে দেখো আমরা কোয়াড্রেটিক লিনিয়ারের জন্য দেখলাম, কোয়াড্রেটিকের জন্য সেম জিনিসই, খালি আমরা n এর ভ্যালুটা হচ্ছে 2 বসাবো। তো যখন আমরা n এর ভ্যালু 2 বসাচ্ছি, আমাদের এখানে একটা এক্সট্রা টার্ম আসতেছে L2 of x fx2। আর প্রত্যেকবার যখন আমরা বের করব ওইখানেও তো কি n এর ভ্যালু বের করার সময় আমাদের n এর ভ্যালুটা হচ্ছে 2 হবে। তো যখন হচ্ছে আমরা L0 of x বের করতেছি, j এর ভ্যালু 0 থেকে 2 পর্যন্ত, তার মানে j এর ভ্যালু সমান হচ্ছে 0, 1 এবং 2। তাহলে 0, 1, 2 হচ্ছে তিনটা অপশন, এদের মধ্যে আমরা যখন L0 বের করছি মানে i এর ভ্যালুটা 0, এই তিনটার মধ্যে কোনটা আমরা ইউজ করতে পারবো না? যে নট ইকুয়ালস টু i হতে হবে। তাহলে নট ইকুয়ালস টু i, এখানে i কত? 0 না? তাহলে এই তিনটা অপশনের মধ্যে আমার 0টা বাদ চলে যাবে। তার মানে 1 এবং 2 আমরা ইউজ করব এই টার্মটাকে এক্সপ্যান্ড করার জন্য j এর ভ্যালু। তাহলে প্রথমে 1 এর জন্য x মাইনাস xj এর জায়গায় বসালাম x1, আর xi তো সেম, এই যতগুলো টার্ম আসবে xi টা এখানে সমান হবে শুধুমাত্র 0। তাহলে x0 মাইনাস xi, তারপরে 2 এর জন্য হচ্ছে x মাইনাস x2 ডিভাইডেড বাই x0 মাইনাস x2। ঠিক আছে? সিমিলারলি যখন আমরা L1 বের করতেছি, L1 এর জন্য j নট ইকুয়ালস টু 1, L2 এর জন্য j নট ইকুয়ালস টু 2। মানে এই যে i এর ভ্যালু যেটা হবে, এই i এর ভ্যালুটা j এর ভ্যালুটা i এর ভ্যালু সমান হতে পারবে না। তাছাড়া বাকি যে ভ্যালুগুলো আছে j, তাদের জন্য আমরা এইটুকু টার্মকে এক্সপ্যান্ড করে ফেলবো। বুঝা গেছে কি? জি ম্যাম। এখন এইটা ধরো আমি কিউবিক কিংবা ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার যতই দিই না কেন, এটা বের করতে পারবা না? জাস্ট n এর ভ্যালুটা বসাই দিয়ে এখানে প্রবলেমটা যেখানে হবে, শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে যখন তুমি L0, L1, L এর ভ্যালুগুলোকে এক্সপ্যান্ড করতেছো, তখন খেয়াল রাখো যে L এর ক্ষেত্রে i কত, আর তোমার ওই যে রেঞ্জটা আছে, রেঞ্জে j এর ভ্যালুটা কার সমান হওয়া যাবে না। এই জিনিসটা যদি ঠিক রাখতে পারো তাহলেই হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল করো যে লিনিয়ার পলিনোমিয়াল যখন আমরা বের করছি তখন L এর ভ্যালুগুলোতে আমরা একটা টার্ম পাইছি, আবার যখন কোয়াড্রেটিক বের করতেছি তখন L এর ভ্যালুগুলোতে দুইটা করে টার্ম পাচ্ছি। সিমিলারলি আমরা যখন কিউবিক বের করবো তখন প্রত্যেকটা L এর টার্মের মধ্যে আমরা তিনটা করে টার্ম পাবো আলাদা আলাদা, মানে প্রোডাক্ট অবস্থায় তিনটা টার্ম থাকবে। ফোর্থ অর্ডার হইলে তিনটা, তারপরে হইলে চারটা, এরকম একটা একটা করে বাড়তে থাকবে। সরি, মানে কোয়াড্রেটিকের জন্য দুইটা পাচ্ছি, লিনিয়ারের জন্য একটা, মানে যত অর্ডারের হবে L0 এর ক্ষেত্রে আমরা প্রোডাক্ট অবস্থায় ততগুলো ভ্যালু পাবো, L0 এর ক্ষেত্রে বা পলিনোমিয়ালের ক্ষেত্রে সেই। তারপরে ফাইনালি L0, L1 এবং L2 এই প্রত্যেকটাকে এখানে এক্সপ্যান্ড করে বসায় দিচ্ছে। বসায় দেওয়ার পরে আমার ফাইনালি যখন আমরা গুণগুলা করবো, গুণ করার পর আমরা পলিনোমিয়ালটা পাবো। ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা, একজন বুঝতেছে, এটা আমি বুঝতে পারতেছি, বাকিরা কি বুঝতে পারতেছো? জি ম্যাডাম। জি ম্যাম। এখন তো এখানে আমাদের প্রবলেম গুলো ডিফারেন্ট টাইপের হতে পারে। আমি তো বললাম ধরো একটা হইতে পারে যে আমাদেরকে কোঅর্ডিনেট দিয়ে দিল, nth অর্ডার, ধরো থার্ড অর্ডার পলিনোমিয়াল যদি বের করতে বলে তাহলে 4টা পয়েন্ট দেওয়া থাকবে।
তুই সিম্পলি 4টা পয়েন্ট দিয়ে দিল, বললো পলিনোমিয়ালটা বের করো। আরেকটা হতে পারে যে 4টা পয়েন্ট দিয়ে দিল, 4টা পয়েন্ট থেকে বললো যে x ইকুয়াল টু সামথিং এর জন্য y এর ভ্যালু বের করো। তখন বুঝে নিতে হবে যে আগে তোমার স্টেপ হচ্ছে পলিনোমিয়াল বের করা, তারপরে ওই x এর ভ্যালুটা সাবস্টিটিউট করে পলিনোমিয়ালের মধ্যে y এর বের করা। আচ্ছা, আরেকটা যেটা হতে পারে যে আমরা জানি যে nth অর্ডারের পলিনোমিয়াল বের করতে গেলে আমাদের n প্লাস 1টা পয়েন্ট থাকবে। কোয়েশ্চেনে সবসময় n প্লাস 1 পয়েন্ট এক্স্যাক্টলি নাও দেওয়া থাকতে পারে। ধরো যদি তোমাকে কোয়াড্রেটিক মানে সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল বের করতে বলে, তোমাকে হয়তো 5টা পয়েন্ট দিয়ে দিবে, কিন্তু তোমার লাগবে কয়টা আসলে? সেকেন্ড অর্ডার বের করতে গেলে পয়েন্ট কয়টা লাগবে তোমার? 3টা লাগবে। এখন এই 5টা পয়েন্ট থেকে তুমি 3টা পয়েন্ট আসলে কিভাবে সিলেক্ট করবা বা কোন 3টা সিলেক্ট করবা, সেটা হচ্ছে আমাদের যতগুলো পয়েন্ট দেওয়া থাকুক না কেন, সেটা থেকে আমাদের যতগুলো লাগবে, যেই ভ্যালুটা আমাদেরকে বের করতে বলবে। ধরো x ইকুয়ালস টু সামথিং যদি বের করতে বলে, x ইকুয়ালস টু ধরো 4 বের করতে বললো কোয়াড্রেটিকের জন্য, তাহলে প্রথমে তোমাকে পলিনোমিয়াল বের করতে হবে। আর ওই যে 5টা কোঅর্ডিনেট, ধরো 1 2 দেওয়া আছে, তারপরে 2 3 দেওয়া আছে, তারপরে হচ্ছে 3 4, তারপরে 10 12, আরেকটা হচ্ছে 15 20। এই 5টা পয়েন্ট ধরে দেওয়া আছে। 5টা পয়েন্টের মধ্যে তোমার কোয়াড্রেটিক বের করার জন্য লাগবে 3টা পয়েন্ট। আর বলছে হচ্ছে x ইকুয়ালস টু যখন 2.5 বা হ্যাঁ 2.5 তখন পলিনোমিয়ালটা বের করতে। তাহলে দেখো যেটা তোমরা করবা 5টা পয়েন্ট থেকে কোনটা সিলেক্ট করবে, এটা বুঝতে হচ্ছে যে পয়েন্টটা বের করতে দিবে সেই পয়েন্টের কাছাকাছি যে পয়েন্টগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে আমাদের ইন্টারপোলেশনের জন্য। ধরো আমাদের কাছে যদি লিনিয়ার ইন্টারপোলেশন দেয়, লিনিয়ার ইন্টারপোলেশনের জন্য ধরো পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 1 এবং 2, আরেকটা পয়েন্ট দেওয়া আছে 5 এবং 10। আমাদেরকে যদি বলে যে x ইকুয়ালস টু 2 এর জন্য ইন্টারপোলেশনের ভ্যালুটা বের করো, তাহলে এই দুইটা দিয়ে আমরা যদি ইন্টারপোলেশন করে x ইকুয়ালস টু 2 এর ভ্যালুটা বের করি কোন একটা ফাংশনের জন্য, তার চেয়ে আমরা যদি 1 2 আর 4 5 বা 3 মানে 2 এর কাছাকাছি, 5 তো 5 এর সাথে 2 এর ডিফারেন্স হচ্ছে 3, 3 এর চেয়ে কম ডিফারেন্সে যদি আরেকটা কোঅর্ডিনেট ইউজ করি তাহলে আমাদের ভ্যালুটা আরো বেশি অ্যাকুরেট আসে। মানে নরমালি হচ্ছে যেটা বোঝানো হচ্ছে যে ভ্যালুটা তুমি বের করতে চাচ্ছ তার কাছাকাছি পয়েন্টগুলো যত নিবা তোমার ভ্যালু বা অ্যাকুরেসিটা তত বেশি ভালো হবে। তো এখান থেকে তোমার কাছে যতই পয়েন্ট দেওয়া থাকুক না কেন, সেখান থেকে দেখতে হবে যে তুমি যেটা বের করতে চাচ্ছ তার সাথে ডিফারেন্স কোনগুলার কম। যেমন এই 5টা পয়েন্টের মধ্যে ডিফারেন্স কার কার কম, বা কোন 3টা তুমি সিলেক্ট করবা? First 3টা। ফার্স্ট 3টা। কারণ ফার্স্ট 3টার চেয়ে এই দুইটার ডিফারেন্স হচ্ছে এটার সাথে অনেক বেশি, তো এই 2টা পয়েন্ট আমরা সিলেক্ট করব। এই 3টা পয়েন্ট ইউজ করে আমরা হচ্ছে কোয়াড্রেটিক ইন্টারপোলেশনটা করব। এইভাবে কোশ্চেনে 10-12টা পয়েন্ট দেওয়া থাকতে পারে, তার এগেইনস্টে তোমার বুঝতে হবে যে কোনটা তোমরা ইউজ করবা ইন্টারপোলেশনের জন্য। পয়েন্ট কি নিজে নেওয়া যায় না? না, এটা হচ্ছে দেওয়া থাকবে, ইন্টারপোলেশনের জন্য পয়েন্ট দেওয়া থাকবে যে কোন পয়েন্টগুলো তোমরা ইউজ করবে। ঠিক আছে, পয়েন্ট নিজে ইউজ করলে তো হচ্ছে এক একজনের ফাংশন এক এক রকম আসবে, পার্টিকুলার একটা ফাংশন সবার জন্য আসবে না। আচ্ছা, এখন বলো মোটামুটি যতটুকু আমি দেখাইছি এখানে কি কারো কোনো প্রবলেম আছে? এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, তোমরা এটা হচ্ছে দেখবা, দেখার পরে ধরো যদি কারো কোনো প্রবলেম থাকে, এর আগের লেকচারেও আগের ক্লাসে মনে হয় অনেকেই ছিল না, তো ওখানেও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমাদের বলবা। নেক্সট উইক হোক তার পরের উইক হোক, যেদিনই আমরা সম্ভব একটা হচ্ছে রিভিউ ক্লাস নিয়ে তোমাদের একটা টিউটোরিয়াল নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা তোমাদেরকে প্রবলেম দেখাই, বইয়ে হচ্ছে একটা প্রবলেম আছে। এই যে ইন্টারপোলেশন আমরা দেখলাম, ইন্টারপোলেশনকে অনেক সময় হচ্ছে কার্ভ ফিটিংও বলা হয়, বুঝছো? যেহেতু আমরা কোঅর্ডিনেটের এগেইনস্টে কার্ভটা বের করতেছি, এই জন্য অনেক সময় এটাকে কার্ভও বলা হয়, কার্ভ ফিটিং। চ্যাপ্টার 18। আচ্ছা, এই যে এখানে দেখো, এখানে এই যে লিনিয়ারের জন্য দেখানো হয়েছে, কোয়াড্রেটিকের জন্য দেখানো হয়েছে, তারপর কিউবিকের জন্য বিভিন্ন ইন্টারপোলেশন দেখাচ্ছে। এখানে তোমাদেরকে আমি যেটা দেখানোর জন্য এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা প্রবলেম আছে। আচ্ছা, এই যে এখানে দেখো আমাদের এখানে হচ্ছে একটা প্রবলেম, সেটা বলতেছে যে log 2 এর ভ্যালু বের করতে হবে। log 2 এর ভ্যালু
বের করতে হবে লিনিয়ার ইন্টারপোলেশন ইউজ করে। লগ 2 মানে হচ্ছে কি লগারিদম অফ 2 মানে লন এর ভ্যালুটা, হ্যাঁ। লিনিয়ার ইন্টারপোলেশন ইউজ করে আমাদের বের করতে হবে যে লন 2 এর ভ্যালু কত। তো আমাদের কাছে দেওয়া আছে দেখো লন 1 অফ x, লন অফ 1 দেওয়া আছে 0 এবং লন অফ 6 দেওয়া আছে হচ্ছে 1.79। এখানে এই যে দুইটা ফাংশন বলো তো এখানে x কোনটা আর y কোনটা? এই যে লন 1 ইকুয়ালস টু 0 আর লন 6 ইকুয়ালস টু 1.79, এখানে x এবং y কোনটা? আমাদের তো x এবং y কোঅর্ডিনেট লাগে ইন্টারপোলেশনের জন্য। তো তোমাকে এইরকম দুইটা ফাংশন দেওয়া আছে, এখান থেকে তুমি x এবং y বের করতে পারবা না? কোনটা x কোনটা y? একটু ইজি করে দিই। লন অফ x সমান হচ্ছে যে ভ্যালুটা আমরা পাই সেটা। তাহলে এখন এখান থেকে বলো তো x এবং y কোনটা? লন অফ 1 সমান হচ্ছে 0, তাহলে এখানে 1টা x না আর 0টা y না? আবার লন অফ 6 হচ্ছে 1.79, তাহলে 6টা কত? x1, এটা হচ্ছে y1, x0 y0 x1 এবং y1। তাহলে এখানে আমাদের লন 2 যখন আমরা বের করতেছি তখন আমরা যদি 1 এবং 6 ইউজ করি, তার মানে x এর ভ্যালু হচ্ছে 2 বের করার জন্য আমরা 1 এবং 6 ইউজ করতেছি। ডিফারেন্সটা দেখো, এখানে ডিফারেন্স হচ্ছে 5। তখন আমরা লন 2 এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 0.46098। আর এখানে আমাদের এরর পাচ্ছি আচ্ছা সরি এখানে না, যখন আমরা 1 এবং 6 ইউজ করতেছি তখন আমাদের ভ্যালু হচ্ছে 0.35 আর এররটা হচ্ছে 48.3 লন 2 এর এক্সাক্ট ভ্যালুর সাথে। লন 2 এর যে এক্সাক্ট ভ্যালু সেটার সাথে এরর হচ্ছে 48.3%। আর যখন আমরা 1 এবং 4 ইউজ করতেছি ইন্টারপোলেশনের জন্য, মানে 2 এর কাছাকাছি, 6 তো 2 এর সাথে 4 ডিফারেন্স, আমরা যখন ওই ডিফারেন্সটা কমায় 4 ইউজ করতেছি তখন আমাদের এররটা কমে দেখো 33.3% এ নেমে আসছে। তো মেইন কথা হচ্ছে তুমি একটা পয়েন্টের জন্য ভ্যালু ডিটারমাইন করার জন্য তার কাছে যত কাছাকাছি ভ্যালু ইউজ করবা অ্যাকুরেসিটা তত ইনক্রিজ হয়। আবার যত বেশি পয়েন্ট, যেমন এখানে লিনিয়ার ইন্টারপোলেশন করা হয়েছে, তো লিনিয়ার ইন্টারপোলেশনের জন্য আমাদের 2টা পয়েন্ট লাগে। 2টা পয়েন্ট ইউজ না করে তোমরা যদি 3টা 4টা পয়েন্ট ইউজ করতে, মানে কোয়াড্রেটিক বা কিউবিক ইন্টারপোলেশনের মাধ্যমে লন 2 এর ভ্যালু বের করতে, তাহলে অ্যাকুরেসিটা আরো মাচ বেটার আসতো। যেমন এখানে দেখো একটা এক্সাম্পলই দেওয়া আছে, এই যে আমরা যদি ওই 2টা পয়েন্টের জায়গায় আমরা 3টা পয়েন্ট ইউজ করি, মানে কোয়াড্রেটিক ইন্টারপোলেশন করি 1, 4 এবং 6 ইউজ করে, তাহলে আমাদের এররটা হচ্ছে রিডিউস হয়ে কত হয় এখানে দেখি। এই যে এররটা রিডিউস হয়ে আমাদের এরর কত ছিল, আমরা যখন 1 এবং 6 ইউজ করছি এরর ছিল হচ্ছে 48% এর মতো। আর যখন 1 এবং 4 ইউজ করছি ইন্টারপোলেশনের ক্ষেত্রে তখন আমাদের এরর ছিল 33% এর মতো। আর যখন আমরা 1, 4, 6 x এর ভ্যালু ইউজ করতেছি 3টা কোঅর্ডিনেটের জন্য, তখন আমাদের এররটা কমে এসে হচ্ছে 18%। তার মানে আসলে যত অর্ডার বৃদ্ধি করবা যে কোনো একটা ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করার জন্য আর যত কাছাকাছি পয়েন্ট দিবা এররটা তত বেশি রিডিউস হবে আর মাচ অ্যাকিউরেট একটা রেজাল্ট তোমরা হচ্ছে পাবা। তো এখানে ধরো লন 2 বের করতে দিছে, তো মানে x ইকুয়ালস টু 2 এর ভ্যালু বের করতে দিছে, এখানে 1, 4 এবং 6 ইউজ করছে। এটা না ইউজ করে যদি তোমরা 1, 6 এবং 10 ইউজ করতা তাহলে হয়তো এররটা এতটা কম হইতো না, 80.4% না হয়ে হয়তো 20-25 এরকম হইতো। তোমরা চাইলে এটা টেস্ট করে দেখতে পারো যে 1, 4, 6 করা আছে, যে বইয়ের এই প্রবলেমটাই দেখবা, এখানে 1, 4, 6 এর জায়গায় 1, 6, 10 ইউজ করে দেখবা যে পার্থক্যটা কোথায় হয় বা এররটা কতটুকু বেশি হয়। ঠিক আছে, কোয়াড্রেটিক না করে যদি হয়তো কিউবিক করতো, কিউবিক করলে কয়টা পয়েন্ট লাগতো লন 2 বের করার জন্য? লন 2 এর ভ্যালু বের করতে কি আমি যদি কিউবিক পলিনোমিয়াল ইউজ করতাম তাহলে আমার পয়েন্ট লাগতো কয়টা? 4টা না? 4টা। তো তখন 4টা ইউজ করে আমরা যদি করতাম তাহলে এরর দেখবা যে 18.4 এর থেকে রিডিউস হয়ে আরো কমে গেছে। তো পয়েন্ট হচ্ছে যে ইন্টারপোলেশন করার জন্য পয়েন্ট যত বেশি ইউজ করবা আর যত ক্লোজ ইউজ করবা তত বেটার রেজাল্ট হচ্ছে তোমরা পাবা। শেষ, এটা হচ্ছে আমাদের ইন্টারপোলেশন যে টপিকটা সেটা। তো মেইনলি তোমাদের ডিরেক্ট যে মেথড আছে এটা হালকাভাবে দেখলেই হবে। আর এরপরে হচ্ছে মেইন যে দুইটা মেথড সেটা হচ্ছে যে নিউটন ডিভাইডেড ডিফারেন্স, যেটা তোমরা টেবিল ইউজ করে করতে পারো, এই যে টেবিলটা ইউজ করে করতে পারো। আর আরেকটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন, যেখানে আমাদের এক্সপ্যান্ড করা লাগবে হচ্ছে এই দুইটা ফাংশনকে, তাহলে আমাদের হচ্ছে আমরা পলিনোমিয়ালটা পেয়ে যাবো। বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা, আজও কেউ যেহেতু কোনো কথা বলতেছে না, তো আমি বুঝতেছি না আসলে তোমরা বুঝতেছো কি বুঝতেছো না।
মানে ধরে নিচ্ছি হালকা পাতলা বুঝতেছো, তারপরে তোমরা হচ্ছে রেকর্ডিংটা দেখবে, দেখে যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আমাকে জানাও। Okay? আর কেউ কিছু বলবা?